উফ, যা গরম পড়েছে এই কদিন, কি আর করব, বাড়িতে থাকতে না পেরে চললাম জলের খোঁজে। ফুল ফ্যামিলি মিলে চলে গেলাম অ্যাকোয়াটিকাতে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি অ্যাকোয়াটিকাতে। প্রথম যখন এসেছিলাম তখন এত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাও প্রায় 7-8 বছর আগে এসেছিলাম অ্যাকোয়াটিকাতে। তখন সবে সবে ওপেন হয়েছে অ্যাকোয়াটিকা। আমরা তো চলে এসেছিলাম ট্রেনে করে, কিন্তু মা কাকি ওরা গাড়িতে যেহেতু আসছিল, রাস্তা চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ওদের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। সবাই চলে আসার পর খাওয়া দাওয়া সেরে একেবারে চেকিং করে ঢুকে গেছিলাম। উফ, এত গরমের পর এই জলটা দেখে এত শান্তি লাগছিল না, কি বোঝাবো তোমাদের। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, কারণ এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো অনেক কস্টলি, তাই একেবারে খাওয়া দাওয়া সেরে ভেতরে ঢুকেছিলাম। আমরা 15 জন এসেছি, তো মজা হয়েছে কি বলবো। আসলে সবাই থাকলে যে এনজয়মেন্টটা হয়, একা একা সেটা কোনোভাবেই ফুলফিল করা যায় না। এই পাগলগুলোর অবস্থা দেখো, এদের যে এই টেকনিকটা কে শিখিয়েছে আমি জানি না। আর এই সময় মাঝে আমাদের মেন মেম্বারের সাথে তো আলাপই করা হয়নি, গিয়েছিল আমাদের পুপু সোনা। যেই ছেলেটা বাড়িতে জল দেখলে ভয় পায়, স্নান করতে চায় না, সেই ছেলেটা জল থেকে কিছুতেই উঠবে না, ভাবা যায়। দেখো ওর অবস্থা। অ্যাকোয়াটিকার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। এত সুন্দর, এত ঠান্ডা জল, আমার তো ইচ্ছাই করছিল না এখান থেকে আসতে। আমরা সবাই গিয়ে তো এই ঝর্ণাতলাতেই বসে পড়েছি, দেখো ওদের অবস্থা। ফাইনালি আমরা 4:30-র সময় বেরিয়ে যাই সেখান থেকে। অনেকদিন পর এমন একটা ফ্যামিলি ট্যুর হলো। ব্লগটা কেমন লাগলো জানিও, তোমরাও ঘুরে এসো।